আমরাও চাই এসআইআর হোক, হোক সঠিকভাবে হোক। আমরাও এটা দেখতে চাই কাদের নাম বেশি বাদ যায়, এটা আমাদেরও দেখার ব্যাপার আছে। হোক এসআইআর। বলছে 2002 সালে ভোটার লিস্টে তোমার বাবার নাম থাকলে তুমি এদেশের নাগরিক, না থাকলে তুমি ভিন্ন দেশ থেকে এসেছো, অনুপ্রবেশকারী, তাই না? আরে আমরা মুসলমানরা তো আমরা আব্বা মারা গেলে তো জ্বালিয়ে দিই না, আমাদের মা মারা গেলে তো আগুনে জ্বালাই না, চিতার আগুনে জ্বালাই। কি করি? কবরে দিই। আল্লাহ নবীর একটা হাদিস শুনে রেখে দেন। আল্লাহ রসুল বলছেন যে মানুষ মারা যাবার পরে তাকে যখন কবরে দাফন করা হয়, কবরের এত পাওয়ার যে কবর তার সমস্ত হাড্ডিকে খেয়ে চৌচির করে দেয়, ইল্লা আজমি জাম্বে। তবে মানুষের দেহে একটা হাড্ডি থাকে, যে হাড্ডি কবর কিয়ামত পর্যন্ত খেতে পারে না। কিয়ামতের আগের দিন পর্যন্ত কবরের ওই হাড্ডিটা অক্ষত অবস্থায় থাকবে, কারণ আল্লাহ ওখান থেকে মানুষকে পুনরায় জীবন দান করবেন। ওই জন্য আমাদের কবরস্থানে দেখবেন কবর খুঁড়তে খুঁড়তে পুরাতন কবরের তলা থেকে 2-4টে হাড্ডি খুঁজে পাওয়া যায়, যায় কি যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আজমিন ইয়াকুলু তুরাব ইল্লা আজমি জামবে। মাটির এত পাওয়ার যে সমস্ত হাড্ডিকে খেয়ে চৌচির করে দেয়, কিন্তু মানব দেহের একটা হাড্ডি আছে কবর খেতে পারে না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য। এবার আপনাকে একটা কথা বলি, আমরা 2002 সালে আমার বাপের নাম থাক আর আমার দাদুর নাম থাক বা না থাক, আমরা আমার দাদুর কবর থেকে লাশ তুলে এনে হাড্ডি এনে ডিএনএ টেস্ট করে বলবো আমি এই দেশের নাগরিক। আমাদের সেই অধিকার আছে। আমার দাদুর হাড্ডি তুলে দেখাবো কবর থেকে, ডিএনএ টেস্ট করো যে আমার দাদু এই লোকটা ছিল কিনা, এ প্রমাণও আপনার দিতে পারবো। তোমরা কালকে এসেছো ওই দেশ থেকে, তোমরা এসে এখন আমাদের বার করে দেওয়ার চিন্তা ভাবনা করছো, এ কেমন কথা? আসলে অপরের জন্য গর্ত খুললে গর্তে পড়তে হয় কার? নিজের পড়তে হয় না? নিজের পড়তে হয়। দেশের সরকার যে অবস্থা করেছে, নিজের গর্ততে নিজে পড়ছে। এখন তো বিজেপির কোনো নেতারা আর বার হতে পারছে না ভয়ে, বার হলে চামড়া তুলে লবণ মাখিয়ে দিবে পাবলিকে, ভয়ে বার হতে পারছে না কোথাও, ভয়ে। যাই হোক, কোনো টেনশন নেই, ওসব নিয়ে কিছুই ভয় করার আমাদের অন্তত কিছু নেই, কিচ্ছু নেই। কারণ আমরাও চাই এসআইআর হোক, হোক সঠিকভাবে হোক। আমরাও এটা দেখতে চাই কাদের নাম বেশি বাদ যায়, এটা আমাদেরও দেখার ব্যাপার আছে। হোক এসআইআর। আর আমরা এটাও বলছি, যদি কোনো মুসলিম ওপর বাংলা থেকে এসে থাকে, সারা পশ্চিম বাংলা খুঁজলে হয়তো 2-4 হাজার থাকতে পারে মুসলমান, থাকতে পারে, তাদেরকে তাড়িয়ে দিক, আমাদের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমাদের নাম দিয়ে নামটাকে খারাপ করার চিন্তা ভাবনা করছেন, কিন্তু আল্লাহ তো আছে চক্রান্তকারী। ইসলামটাকে মানে কালিমা যুক্ত করতে চাইছে না কিছু মানুষ, করছে কি করছে না? করছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে মা কালীর মূর্তির গলা ভেঙে দেওয়া হয়েছিল, দেখেছেন সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ। আর শুভেন্দু অধিকারী বারবার বলছিলেন মুসলমান জেহাদিরা এই কাজ করেছে, কিন্তু ধরা পড়েছে তার নাম নারায়ণ হালদার, মুসলিম নয়। আপনারা জানেন কিছুদিন আগে বেলডাঙ্গাতে হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছিল। ঠিক আজকের দিনে একটা মনে হয় কি পুজো আছে, আজকে না কাল হয়ে গেছে, যাই হোক, এই পূজাকে কেন্দ্র করে আল্লাহর নাম লিখেছিল লাইটিং এ, এই নিয়ে বিশাল একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। জানেন, নাম দেওয়া হয়েছিল মুসলমানরা করেছে, না, সমস্ত অপরাধীরা ধরা পড়ে গেছে, একজনও মুসলিম নয়। জঙ্গিপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হলো, জঙ্গিপুরে একজন মুসলিম অ্যারেস্ট হয়নি, সব তারা অ্যারেস্ট হয়েছে, একজনও মুসলিম নয়। আপনারা জানেন সবথেকে ঐতিহাসিক ব্যাপার, বহরমপুরে ঝাড়খণ্ডের একটা মেয়ে বহরমপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিল, রাত 2টোর সময় খাগড়াগড় স্টেশনে নেমেছে। 2টোর সময়তে মেয়েটা স্টেশন থেকে তার মায়ের অনুমতি নিয়ে ফাঁকা মাঠে গেছে পেচ্ছাপ পায়খানা কিছু করতে। 4 জন যুবক তাকে ধর্ষণ করে তার লজ্জাস্থানটাকে 4টে 5টা টুকরো করে কেটে দেওয়া হয়েছিল।
সেই সময় বহরমপুরকে কেন্দ্র করে বলা হচ্ছিল এগুলো করেছে মুসলমানরা। 4 জনকে বহরমপুর কোর্ট ফাঁসি রায় দিয়েছে 3 মাস আগে। 4 জনাই মুসলিম নয়, কেউ মুসলিম নয়। আপনারা জানেন যে বনগাঁ স্টেশনে, উত্তর 24 পরগনা বনগাঁ স্টেশনে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোক পাকিস্তানের পতাকা টাঙাচ্ছিলেন স্টেশনের প্ল্যাটফর্মে। পুলিশ তাকে অ্যারেস্ট করে মুসলিম মনে করে। পরবর্তীতে প্রমাণ হয় ও আরএসএস এর একটা গুপ্তচর, ও মুসলিম নয়। নকল দাড়ি আর পাঞ্জাবি পরে মুসলিমদেরকে অপমান করার জন্য কাজ করতে উঠেছিলেন। সেও ধরা পড়েছে, জাতিতে মুসলিম নয়, মুসলিম নয়। তাহলে মুসলিম যদি খুনি হবে, মুসলিমরা যদি সন্ত্রাসী হবে, মুসলিম মানে যদি আতঙ্কবাদ হবে, তাহলে এই দেশের মাটিতে 1000 বছর আমরা শাসন করেছি। আপনারা জানেন শিয়ালদা রেল স্টেশনে ঢোকার আগে একটা স্টেশন আছে, তার নাম দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বর একটা মন্দির আছে, মন্দিরটার বয়স প্রায় 450 বছরের কাছাকাছি। 450 বছর, 450 বছর আগে এদের শাসন করেছিল কারা? মুসলমানরা। তা আমরা যদি কখনো অমুসলিমদের বিরোধিতা করি বা তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করি, তাহলে ওই মন্দিরটা আজ টিকে থাকতো না, থাকতো না। সারা পৃথিবীর ইতিহাসের একটা ছেঁড়া পৃষ্ঠায়ও প্রমাণ করা যাবে না যে সারা পৃথিবীর মুসলমানরা কোনো জায়গায় অন্য ধর্মের মানুষদের উপর আঘাত করেছে, এটা প্রমাণ নেই। কিন্তু আমরা এটা জোর গলায় বলতে পারি আমাদের বাবরি মসজিদকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এটা জোর গলাতে বলতে পারি তাজমহল কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে। আমরা এটা জোর গলাতে বলতে পারি যে আমাদের ঐতিহ্যবাহী সম্পদ, ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এটা জোর গলাতে বলতে পারি দেওবন্দ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা এটা জোর করে বলতে পারি অজস্র মাদ্রাসা মসজিদ পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চালাচ্ছে। সারা পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, সারা পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় খুনি, তার নাম হিটলার। 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। তারপরে দ্বিতীয় পর্যায়ে সারা পৃথিবীর সব থেকে বড় খুনি নরেন্দ্র মোদী সরকার। গুজরাটের মাটিতে অসংখ্য মানুষকে হত্যা করেছে, ফায়জালাবাদে অসংখ্য মানুষকে হত্যা করেছে, দিল্লির কিছুদিন আগে অসংখ্য মানুষকে হত্যা চালিয়েছে, ত্রিপুরাতে অসংখ্য মানুষকে হত্যা করেছে। সারা পৃথিবীর ইতিহাস যদি লেখা হয় পরের জন্মে, তাহলে পৃথিবীর প্রথম নম্বর বড় খুনি হিটলার, তারপরে নরেন্দ্র মোদীর নাম থাকবে। ওনার থেকে বড় খুনি আর দ্বিতীয় পর্যায়ে ভারতবর্ষের মাটিতে কেউ নেই। এত মানুষকে হত্যা করেছে গুজরাটের সময়, গুজরাটের দাঙ্গা লাগিয়ে। আজকে ইসলামকে বলা হয় খুনি, ইসলামকে বলা হয় সন্ত্রাস। একটা প্রমাণ করো, একটা প্রমাণ করো যে মুসলমানরা অন্য ধর্মের উপর আঘাত করেছে, একটা প্রমাণ বার করো সারা ভারতবর্ষ থেকে, আর আমরা প্রমাণ বার করতে পারবো তোমরা কত সর্বনাশ করেছো। আপনি অবাক হচ্ছেন না? আমি কিছু কিছু কথা বলি। বাবরি মসজিদ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে, বাবরি মসজিদ সম্পর্কে বলছে এখানে রামের জন্ম হয়েছিল, মুসলমানরা ক্ষমতায় থাকার সময়তে মন্দিরটাকে ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছিল বলছে। তারপরে মসজিদটাকে পরিকল্পনা করে ভেঙে দেওয়ার চক্রান্ত হয়ে গেল। আমি একটা কথা শুধু জানতে ইচ্ছা করে, আমি তো কথা বলছি এখন আপনাদের সামনে না, সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ লোকে কথা শুনবে, সবাই চাচ্ছে, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। পৃথিবীতে জন্ম যার আছে মৃত্যু আছে তার। কাজী নজরুল জন্ম ছিলেন, মৃত্যুর ডেট খুঁজে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, জন্মের ডেট পাওয়া যায়, মৃত্যুরও ডেট পাওয়া যায়। মাইকেল মধুসূদন দত্ত জন্ম হয়েছে, তার জন্ম তারিখ পাওয়া যায়, মৃত্যুর তারিখ খুঁজে পাওয়া যায়। রামের জন্ম হয়েছে, রাম মন্দিরে ইতিহাস লেখা হলো। রামের মৃত্যু হয়েছে, কোথায় ইতিহাস লেখা হলো না। সারা ভারতবর্ষের মাটিতে একটা চটি বয়েও রামের কোথায় মৃত্যু হয়েছে ইতিহাস লেখা হয়নি। কারণ কি? কারণ এটাই, কারণ বলতে গেলে বলবে ভগবান কোনোদিন মরে? ভগবান যদি না মরবে, ভগবান তো মায়ের পেট থেকে জন্ম হয়েছে, তা যার জন্ম আছে তার মৃত্যু আছে না নেই? আচ্ছা, তা নিশ্চয় রামের জন্ম হয়েছে, বাবরি মসজিদ ইতিহাস পাওয়া গেল, রামের মৃত্যু হয়েছে কোথায় ইতিহাস কে বলবে? আমি মমতাজুল ইসলাম, আমার স্ত্রীর পেটে বাচ্চা। আচ্ছা বলুন তো, আমার স্ত্রীর পেটে যন্ত্রণা শুরু হয়ে গেলে মসজিদে যাবে বাচ্চা জন্ম দিতে, না হসপিটালে যাবে? হসপিটালে যাবে, কারণ মসজিদ পবিত্র জায়গা।
কোনো হিন্দু মেয়ের যদি প্রস্রাব বেদনা শুরু হয়, সে মন্দিরে ঢুকবে না হাসপাতালে যাবে? হাসপাতালে যাবে, মন্দিরে যাবে না। আমার জানতে ইচ্ছা করছে, রামের মা যখন গর্ভবতী ছিলেন বা রাম যখন মায়ের পেটে ছিল, ওর মা দুনিয়ার কোনো জায়গা পেল না, মন্দিরের ভিতরে বাচ্চা জন্ম দিতে ঢুকেছিল? আর কোনো জায়গায় জায়গা পায়নি? কি আশ্চর্য ব্যাপার! আল্লাহু আকবার। তার মানে এটা যুক্তি তো ভুল। আপনারা জানেন যে আমাদেরকে কত সর্বনাশ করা হয়েছে সারা ভারতবর্ষের মুসলিমকে, এগুলো জেনে রাখা দরকার। সারা ভারতবর্ষের ইতিহাসে ঐতিহাসিক ক্ষতি করেছেন এই সরকার। তার একটা কথা আপনাকে বলে দিই, এগুলো জেনে রাখলে ভালো হবে, তর্ক বিতর্ক হলে বলতে পারবেন আপনি। সেটা কি? আমাদের মুসলিমদের ওয়াকফের কিছু সম্পত্তি ছিল, ওয়াকফ সম্পত্তি ছিল। ব্রিটিশ সরকার পর্যন্ত এই সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারেনি, ব্রিটিশরা পর্যন্ত এই সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারেনি। 1947 সালে 15ই আগস্টে যখন দেশ স্বাধীনতা লাভ করে, 1957 সালে কংগ্রেসের পিরিয়ডে এই সম্পত্তিটাকে হেফাজত করার জন্য একটা বোর্ড গঠন করা হয়েছিল, যে বোর্ডের মাধ্যমে সম্পত্তিটা কি করা হবে? নিয়ন্ত্রণ করা হবে। এতদিন পর্যন্ত 2024 সাল পর্যন্ত এই সম্পত্তিগুলো একটা বোর্ড দ্বারাতে নিয়ন্ত্রিত হচ্ছিল। কি বললাম বুঝলেন? সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে মুসলিমদের ওয়াকফের সম্পত্তি। সারা পশ্চিম বাংলাতে যে মুসলিম ওয়াকফের সম্পত্তি আছে, তার বাৎসরিক ইনকাম হয় 8,000 কোটি টাকা। 8,000 কোটি টাকা পশ্চিম বাংলাতে যে ওয়াকফ সম্পত্তি আছে। তা সারা ভারতবর্ষের কতগুলো আছে তাহলে এগুলো ভাবা যাবে? ভাবনার বাইরে নয়, বাইরে। 8,000 কোটি টাকা শুধু পশ্চিম বাংলার ওয়াকফ সম্পত্তির টাকার ইনকাম। মমতা ব্যানার্জি সরকার 30,000 ইমামকে বেতন দেয়, 230 কোটি টাকার বেতন দেয়, 230 কোটি টাকার বেতন ইমাম আর মুয়াজ্জিনকে। বাকি প্রায় 580 কোটি টাকা কোথায়? কে তদন্ত করবে? এত সম্পত্তি সারা কলকাতার মাটিতে। আপনি গুগলে সার্চ করে দেখুন সারা কলকাতা কার। যারা বড় বড় লেকচার মারছে কলকাতায় বসে, সমস্ত কলকাতার ইতিহাস গুগলে সার্চ করুন, এখনই করুন, প্রমাণ হয়ে যাবে। কলকাতার সব থেকে বড় আবহাওয়া দপ্তর হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাই না? মুসলমানদের সম্পত্তির উপরে অবস্থিত। আপনারা জানেন কলকাতায় ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে অবস্থিত। শহীদ মিনার ওয়াকফ সম্পত্তিতে অবস্থিত। টিপু সুলতান মসজিদ ওয়াকফ সম্পত্তিতে অবস্থিত। নাখোদা মসজিদ, কলুটালা সমস্তটা মুসলিমদের ওয়াকফ সম্পত্তিতে অবস্থিত। আপনারা যারা প্লেনে করে দমদমে গেছেন, দমদম থেকে প্লেনে গেছেন, আপনাদেরকে বলে রাখছি, এয়ারপোর্টের 2.5 নম্বর থেকে বনগা রোডের ডান দিকে এয়ারপোর্টের ভিতরে তাকিয়ে দেখবেন একটা মসজিদ আছে। পাঁচিলের ভিতরে মসজিদ ভাঙার রাইট নেই। তাহলে পাঁচিলের ভিতরে মসজিদ আছে মানে ওখানে নিশ্চয়ই কোনো মুসলিম জাতিরা বসবাস করত, এই কারণে মসজিদ হয়েছিল, তাই না? তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই মসজিদ আদৌ এয়ারপোর্টের ভিতরে আছে। আপনারা জানেন যে কলকাতা একটা জায়গায় সিনেমা তৈরি করা হয়, তার নাম টালিগঞ্জ। এর ইতিহাস বলছে জায়গাটার নাম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। 750 বিঘা জমি মুসলিমদের ওয়াকফের সম্পত্তি রয়েছে। কলকাতার হাইকোর্ট ওয়াকফ সম্পত্তির উপর অবস্থান করছে বর্তমানে। সারা কলকাতার মাটি ইতিহাস বলছে মুসলিমদের ওয়াকফের সম্পত্তি। আমাদের এত কিছু থাকার পরেও আমাদেরকে এসআইআর করে প্রমাণ করতে হবে আমরা দেশের নাগরিক কিনা। আমাদের প্রমাণ করতে হবে। তাজমহল, ওই আপনার হাজারদুয়ারি, লালকেল্লা, দিল্লি জামে মসজিদ, সমস্ত কিছু মুসলমানদের ঐতিহ্য সারা ভারতবর্ষে। আর আমাদের প্রমাণ করতে হবে এসআইআর করে আমরা দেশের নাগরিক কিনা। মানে ঝাঁটা খাওয়ার দিন এসেছে, বুঝলেন না? হাসিনা খুব বাড়াবাড়ি করছিল বাংলাদেশে, বাড়াবাড়ি করছিল না? খুব বাড়াবাড়ি করছিল। আলেম ওলামাদের ধরে জেল দিচ্ছিল, ফাঁসি দিয়ে দিচ্ছিল, আয়না ঘরে রাখছিল, তাই না? আল্লাহর ফয়সালা এমন হয়েছে, রাতারাত্রিতে ভারত পালাতে রাস্তা পেল না। আলহামদুলিল্লাহ 2 দিন আগে হাসিনা ফাঁসির রায় দিয়েছে। দেখতে পেয়েছেন আপনারা? ফাঁসির রায় দিয়েছে।
ইসলামের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে তারা পৃথিবীতে টিকতে পারেনি। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, হাসিনা টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি। আব্রাহা টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি, আবু জেহেল টিকতে পারেনি, আব্দুল্লাহ ইবনে উবাই টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি। ইসলামের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে পৃথিবীর মাটিতে তারা কেউ টিকতে পারেনি। এ সরকারও টিকতে পারবে না, সময় লাগবে। আল্লাহর মার একটু দেরিতে হয়। কি বললাম বুঝলেন না? আল্লাহর মার কি হয়? দেরিতে হয়। সময় হবে ইনশাল্লাহ, ঠিক মাস শুরু হয়ে যাবে।